হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই দেখেন আমরা সবাই যাচ্ছি নাটোর লালপুর। দেখা যাক ওখানে যে অনেক কিছু মজা হবে, ওই আল্লাহর হবে। সবাই দেখবেন আমাদের ভিডিওগুলো। আমরা এখন সকালবেলা উঠেই বাসের ভিতরে উঠে বসছি চুপ করে। বসার পরে দেখি রুটি আর কলা দিচ্ছে, সেটা আমরা সবাই মিলে খেলাম। খাওয়ার পরে টুকটুক করে চলে গেলাম লালপুরের উদ্দেশ্যে। এক পর্যায়ে লালপুরে অবশেষে পৌঁছে গেছি। যাওয়ার পরে কত সুন্দর একটা দৃশ্য দেখে মনোমুগ্ধকর হয়ে গেছি। তারপরে এখানে আমাদের গাড়ি পার্কিং করে রাখছে। পার্কিং এর এটি হামাকারে সব চ্যাংরা প্যাংরা ঠিকই দেখা যাচ্ছে। এখানে গাড়ি পার্কিং করার পরে অবশেষে আমরা ঢুকলাম। ঢোকার পরে একটু একটু করে সামনে গেলাম। যাওয়ার পরে এটি হামাকারে সব চ্যাংরা প্যাংরা ঢুকছে একবারে। এরপরে কি সুন্দর একটা দৃশ্যময় না, এটা দেখার পরে তো আমি ফিদা হয়ে গেছি। এদিক দিয়ে স্পিড বোট যায় আর আসে শুধু খনি। তারপরে এটি একটা পাহাড় আছে, যে পাহাড়ের থেকে পানি পড়ছে। সবাই এটি সেলফি টলফি তোলার নিয়ে অনেক ব্যস্ত। আমিও এনা কিছুক্ষণ ভিডিও করে নিল। দেখলাম যে এত সুন্দর লাগিচ্ছে, এত সুন্দর লাগিচ্ছে। সাইডে আবার একটা লেক আছে, সেই লেকের ভিতর অনেক কয়টা হাঁস উড়ছে। টপ করে দেখি একটা বাচ্চা বার আছে, কি কিউট বাচ্চা। সেই বাচ্চা না ভিডিও করছি, তাই আবার আমার হাত দিয়ে ইশারা দেয়, কয় ওকে ওকে। তারপরে আর কি আমরা হালকা পাতলা নাস্তা করনু। ওই মনে করেন যে ঠান্ডা পানির সাথে এনা করে গরম গরম কেক। খাবারের সাইড দিয়ে দেখি একটা ট্রেন যাচ্ছে লাল কালার, টুকটুক টুকটুক করে। আসলে এই ট্রেনগুলো হচ্ছে বাচ্চাকেরা হামাকারে মতো বুড়ো মদ্দাকের জন্য লয়। তারপরে এটি একটা ঝর্ণা দেখলাম, কত সুন্দর পানি পড়ছে, 4টা মাছ উর্বুত হয়ে আছে। তারপরে এদিকে একটা ড্রাগন হা করে আছে। ও মা, সবাই দেখি সেই ড্রাগনের মুখের ভিতর দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকিচ্ছে। আসলে আর ভিতরে হচ্ছে রেস্টুরেন্ট, যাইটাই ঢুকে পারে না, টিকিট লাগে ঢুকবে গেলে। এটা একটা সুন্দর দিক নির্ণয় করার জন্য দিয়ে রাখছে। ওপরে লেখা আছে টয়লেট, বাথরুম, কফি, চা, কুটি কি পাওয়া যায় সেটা আর কি। তারপরে এটি একটা সেলফি তোলার একটা জায়গা আছে। দেখে মনে হয় যে গাছগুলো সব উল্টো হয়ে আছে। আসলে উল্টো লয়, এই গাছের ধরনের ইঙ্গা হামু। আবার সেটি অল্প না ভিডিও করে নিল। দেখেন তো ভালো লাগছে না, ফাইন একটা ভিডিও করে নিলাম। এটাই হচ্ছে সেই জায়গা সেলফি তোলার। সব গাছ মনে হয় উল্টো হয়ে আছে। তার সাইডে একটা মসজিদ, এত সুন্দর মনোমুগ্ধকর মসজিদ, যে মসজিদটা দেখে আমার অনেক অনেক ভালো লাগছে। মসজিদ দেখতে দেখতে ওর সাইডে আবার দেখি যে একটা স্পেসশিপ, যে স্পেসশিপের ভিতর হয়তো বা কোনো একটা রেস্টুরেন্ট আছে। আসলে আমরা ঢুকিনি তো করতে পারবো না, তবে দেখতে সুন্দর। তারপরে দেখি একটা ভূতের কাল্লা, আসলে এটা কোনো একটা কিছু তৈরি করিচ্ছে, তাই আমি ওর সামনে দেন হাঁটা দিলাম। তারপরে আমরা না খাবার বলছি চটপটি, 3জন মিলে চটপটি খাচ্ছি ফাইন মজা করে। মাত্র 30 টাকা সে চটপটির দাম। চটপটিতে অনেকগুলো দিয়েছে, তাও লয়, দিতে অল্প না নাই। যাই হোক, খাওয়ার পরে সাব্বির মিয়া ওখানে বিল পরিশোধ করলো, করে আসছে। বেশ সুন্দর একটা আনারস। আসলে এটা কিন্তু আনারস লয় বন্ধুরা, এর ভিতরে আসলে দোকান আপনারা দেখে পাচ্ছেন। আমরা এখান থেকে কফি টফি এটা ওটা খাচ্ছি। তারপরে দেখি বৃষ্টি নাই, কিন্তু এটা সরাসরি দেখি ছাতা লিয়ে চুপ করে ওয়া আছে, একজন আরেকজনের ধরে। আমিও তো সিংগাই, আমি ঘুরে চার মুড়ে থেকে না ভিডিও করে নিল। কি রে বাবা, বৃষ্টি নাই, আবার ছাতা লিয়ে সরাসরি কি ভাবে দাঁড়িয়ে থাকে। এটা আমাদের রান্না করার স্পেস, যেখানে দেখতে পাচ্ছেন সবাই খেলাধুলা করতেছে, সবাই খেলতেছে। এখানে রান্না হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে রান্নাবাড়ির কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। খাওয়া দাওয়ার ফাঁকে আমরা না ছবি তুলবে কেন, তারপরে ইঙ্গে করে আনা পোস্টোস দিয়ে ছবি টবি তুললাম। তারপরে দেখি সবাই খাবার বলছে, আমরাও এটি আসে ওয়েট করেছি, বসে আছি কখন খামো। অল্প আনা পরে হামাকারে কেউ খাবার দিল, আমরাও টুটি ভরে খালাম, কিন্তু ভিডিও করে পাইনি, কারণ ভিডিও করার কেউ নাই। তো আমি নিজেই ভিডিও করছি, নিজেই খাচ্ছি, কেমনি ভিডিও করবো। যাই হোক, খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালোই হয়েছে। খাওয়া দাওয়ার পরে আমরা পেটের ভাতগুলো না হজম হওয়ার জন্য লেক পারে সাইড দিয়ে আবার হাঁটা দিলাম। এই হাঁটতে হাঁটতে দেখছি বিভিন্ন ধরনের লোকজন এখানে বেড়াচ্ছে, বড় ছোট, বউ বাচ্চা। আপনারাও চাইলে বউ বাচ্চা শ্বশুর সবাই গেলে এটাই বিনোদনের জন্য আসতে পারেন। ঘুরতে ঘুরতে টপ করে একটা হাতি চোখে পড়লো, সেই সুন্দর হাতি দাঁড়িয়ে আছে, কিন্তু এটা কিন্তু আসলে অরিজিনাল হাতি নয়, এটা হচ্ছে যে প্লাস্টিকের হাতি। তারপরে এগুলি ড্রিম ফরেস্ট, এদিক আস্তে আস্তে হাঁটিচ্ছি, ফাইন জায়গা। আমরা প্রথমে ভাবছিলাম হয়তো বা ফিরি ঢুকাবো, পরে দেখি এখানে প্রবেশ মূল্য লেখা আছে। পরে ভয়ে তার ঢুকিনি, ময়না পরে টাকা পয়সা নাই, কি করি গরিব মানুষ। ছোটবেলা টম এন্ড জেরি দেখছি, আজকে বাস্তবে দেখলো পার্কের মধ্যে আসে। এটি একটা টম দাঁড়িয়ে আছে চুপ করে। এর পাশে দিকে আবার ঝর্ণা, কত সুন্দর। আস্তে আস্তে নিজ দিক যায়, দেখি ও মা, এটা না সিঙ্গাপুরের সিংহরা সব দাঁড়িয়ে আছে। সিংহর মুখ দিয়ে আবার ফাইন করে পানি পড়াচ্ছে, সিসির করে, সেই পানি সবাই উপভোগ করছে। দর্শক, আমরা এখন বের হয়ে যাচ্ছি, বগুড়াতে ফিরে যাব। যাওয়ার উদ্দেশ্যে আমরা এই পার্ক ত্যাগ করতেছি। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। এখন আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। এন্ড বাই বাই।